আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নন সেনজেন একটি দেশ, যেই দেশে আপনারা অনেক বেশি যেতে চান সেটা হচ্ছে বেলারুশ। তো আপনারা কিন্তু অনেকেই বেলারুশে যেতে চান, সার্বিয়াতে যেমন যেতে চান, বেলারুশেও যেতে চান। এটাতে কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে। আপনারা যারা বেলারুশে যেতে চান, আজকে তাদের জন্য এই ভিডিওটা। তো সম্পূর্ণ ভিডিও দেখুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনেবল করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আমি কিন্তু ইউরোপের সেনজেন এবং নন সেনজেনের যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো বেলারুশের বর্তমানে যে আপডেটটা চলতেছে সেটা হচ্ছে বেলারুশে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা এখন হচ্ছে এবং প্রচুর পরিমাণ দেখা যায় ওয়ার্ক পারমিটও এখন বের হচ্ছে। আপনি কিন্তু চাইলে অনেক রকম কাজে বেলারুশে যেতে পারেন, অনেকগুলো কাজে যেগুলিতে আপনার সেনজেন এবং নন সেনজেন যেসব দেশ আছে এগুলিতে যেই কাজগুলি এভেলেবেল থাকার কথা সেটা এভেলেবেল রয়েছে। এবং কি কি কাজে আপনি যেতে পারবেন সেটা এখন বলে দিব। তো আপনি বেলারুশে যাবেন। তো বেলারুশে গিয়ে সবচেয়ে বেশি যে কাজটা করতে পারবেন বা কাজ পাবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর। তো কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু অনেক রকম সাইট রয়েছে কাজের। এই সাইটগুলিতে আপনি ভালো টাকা বেতনে সেখান থেকে আপনি কাজ করতে পারবেন। বাংলাদেশি টাকায় আপনি যদি হিসাব করেন, কনস্ট্রাকশন সেক্টরে একটি নতুন একজন কর্মী সে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে। তো সে কিন্তু কম হলেও দেখা যায় কনস্ট্রাকশন সেক্টরে কম হলেও কিন্তু 60 থেকে 70 হাজার টাকা ইনকাম করা যায় নতুন অবস্থায়। তো এখানে ওভারটাইম রয়েছে, ওভারটাইম সহ কিন্তু দেখা যায় আরও কিছু হয়ে যায়। তো কম হলেও কিন্তু 60-70 হাজার টাকা ইনকাম করা যায়। তো কনস্ট্রাকশন সেক্টরে কি কি কাজে আপনারা গিয়ে করতে পারবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে ওয়েল্ডার, মেশন, টাইলস মেশন, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, স্টিল ফিচার, কার্পেন্টার, রড বাইন্ডার, প্লাম্বার, তারপর হচ্ছে ক্রেন অপারেটর, ভেহিকল অপারেটর, ট্রাক ড্রাইভার। তো এই কাজগুলি কিন্তু আপনারা কনস্ট্রাকশন সেক্টরে করতে পারবেন বেলারুশে গিয়ে। তো বেলারুশে কিন্তু আরও অনেক রকম কাজ সেখানে অ্যাভেলেবেল রয়েছে, আপনি আরও কাজ করতে পারবেন সেখানে। আরও যেই বেশি কাজটা করতে পারবেন সেটা হচ্ছে সেখানে বেশি যে কাজটা এরপরে পাবেন সেটা হচ্ছে হোটেল রেস্টুরেন্টের কাজ। হোটেল রেস্টুরেন্টে কিন্তু পিৎজা মেকার, কুক, শেফ, ওয়েটার, রেস্টুরেন্ট বয়, ক্লিনার, তারপর হচ্ছে আপনার ফুড ডেলিভারি বয়। এই কাজগুলি কিন্তু আপনি খুব সহজেই সেখানে করতে পারবেন। এখানে শিক্ষিত মানুষ অবশ্যই লাগবে হোটেল রেস্টুরেন্টে কাজ করতে হলে, কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে শিক্ষিত মানুষের তেমন একটা প্রয়োজন হয় না, কিন্তু হোটেল রেস্টুরেন্টে শিক্ষিত মানুষের প্রয়োজন হয়। এবং এখানে যাওয়ার পরে আপনি কিন্তু আরও অনেক রকম কাজ করতে পারবেন। এর মধ্যে হচ্ছে কারখানা, এটা হচ্ছে আপনার শিল্পর কারখানা, ফ্যাক্টরি, ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজ, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ, ফার্নিচার ফ্যাক্টরিতে কাজ, অটোমোবাইল ফ্যাক্টরিতে কাজ। এছাড়াও রয়েছে আরও অন্য ফ্যাক্টরিতে কাজের সুযোগ। এছাড়াও আপনি কিন্তু যদি একজন অভিজ্ঞ লোক হয়ে থাকেন তাহলে কিন্তু ওয়্যার হাউসের কাজের সুযোগ রয়েছে। এছাড়া কিন্তু আপনি এগ্রিকালচার বিষয়ে কৃষিকাজ করতে পারবেন। কৃষিকাজে আপনি পোলট্রির ফার্ম, ঘোড়ার ফার্ম, তারপর হচ্ছে আপনার মুরগির ফার্ম, এছাড়াও আরও অন্য রকম গরুর ফার্ম, এগুলি কিন্তু আপনি করতে পারবেন, এগুলিতে কাজ করতে পারবেন। এবং সেখানে কিন্তু কৃষিকাজের একটা বড় সুযোগ রয়েছে, সেটা হচ্ছে আপনার ফলের বাগানে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণ মালটা চাষ করা হয়, তারপরে আঙ্গুর, আপেল, এগুলি কিন্তু চাষ করা হয়। এবং স্ট্রবেরি সহ এইসব জাতের ফল টল এখানে বেশি পরিমাণ চাষ করা হয়। তো আপনি ইচ্ছা করলে এই ফলের বাগানেও কাজ করতে পারবেন। ফলের বাগানে কাজ করতে হলে আপনাদের কিন্তু শিক্ষাগতার যে যোগ্যতা থাকে সেটা কিন্তু দরকার পড়বে না। এবং আপনারা কিন্তু সেখানে ভালো পরিমাণ একটা স্যালারি পাবেন। বাংলাদেশ থেকে গেলে সেখান থেকে ভালো পরিমাণ একটা স্যালারি পাবেন। যদি আপনাদের অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় আপনাদের স্যালারিটা আরও বাড়বে। আর যদি অভিজ্ঞতা কম থাকে সেক্ষেত্রে একটু কম হইতে পারে। তো বর্তমানে বাংলাদেশ থেকে আপনারা যারা যাবেন 60 থেকে 70 হাজার টাকা আপনারা ইনকাম করতে পারবেন প্রত্যেক মাসে সেখানে যাওয়ার পর। এবং থাকা খাওয়ার ব্যবস্থাটা কিন্তু আপনার কোম্পানি আপনাকে ফ্রি করে দিবে। থাকা খাওয়ার ব্যবস্থা কোম্পানির, এবং আপনার ওভারটাইমেরও সুযোগ সুবিধা সেখানে রয়েছে। আপনারা সপ্তাহে 6 দিন কাজ করবেন, 1 দিন ছুটি পাবেন। এবং আপনারা ইচ্ছা করলে
এই দেশ থেকে সেনজেন কোনো দেশেও যেতে পারবেন, কিন্তু 1 বছর পরে যদি আপনি যেতে চান তাহলে কিন্তু বৈধভাবে আপনারা সেনজেন কোনো দেশেও যেতে পারবেন। তো বর্তমানে কিন্তু এইখানের ভিসার যেই আপনার খরচটা, বর্তমানে যেই খরচ তারা নিচ্ছে, প্যাকেজ মূল্য যেটা নিচ্ছে সেটা হচ্ছে 9 লাখ টাকা। বেলারুশে যাওয়ার জন্য 9 লাখ টাকা নিচ্ছে। প্রথমে আপনি যখন কাগজপত্র আপনার ফাইল জমা দিবেন তখন 1 লাখ টাকা, পারমিট আসার পর 1 লাখ টাকা, এবং বাকি টাকা হচ্ছে ভিসার পরে আপনার বাকি টাকা দিয়ে তারপরে বেলারুশে যাওয়া লাগবে। তো বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ বেলারুশে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এবং বেলারুশের ভিসা কিন্তু খুব সহজেই হয়ে যাচ্ছে। আপনার এখানে ভিসার যেই সময় সেটা কিন্তু আপনার বেশি দিন সময় লাগতেছে না। তারা কিন্তু গ্যারান্টির ভিসাটা দিয়ে তারপরে কিন্তু লোক নিচ্ছে এজেন্সিরা। আপনি কিন্তু গ্যারান্টি এই ভিসাতেই আপনি বেলারুশে যেতে পারবেন। তো হয়তো আপনাকে 3 থেকে 4 মাসের মতন সময় লাগতে পারে বেলারুশে যাওয়ার জন্য। কোনো এজেন্সি 8 লাখ টাকা, 7.5 লাখ টাকার মধ্যেও কিন্তু আপনার ফাইল প্রসেসিং করছে। তো ভালো কোনো এজেন্সির মাধ্যমে আপনি খোঁজ খবর নিয়ে তারপরে টাকা পয়সা জমা দিন। আপনারা যদি ভালো কোনো এজেন্সি খুঁজে পান তাহলে তাদের মাধ্যমে টাকা পয়সা জমা দিন। 7 লাখ টাকা থেকে শুরু করে 9 লাখ টাকা পর্যন্ত এজেন্সিরা নিচ্ছে। তো এতটুকু ছিল আজকের আপডেট। এরপরে যদি বেলারুশ নিয়ে নতুন কোনো আপডেট জানতে পারি আপনাদের সবার আগে জানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে এনাবল করে যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।